ভয় পেলে চলবে না, সৎ পথে থেকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্প্রতি সিআইটিউর প্রকাশ্য সমাবেশে যাওয়ার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হওয়া 4 বাম সমর্থকের বাড়িতে গিয়ে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত 10 এবং 11 নভেম্বর আগরতলায় সিআইটিউর 16তম রাজ্য সম্মেলন ছিল। রাজ্য সম্মেলন উপলক্ষে 10 নভেম্বর রাজধানীতে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে ব্যাপক অংশের বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এডিনগর এবং কবিরাজ টিলা এলাকার মোট 4 বামপন্থী কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। 10 নভেম্বর রাতে এডিনগর এলাকার 2 বামপন্থী কর্মীকে পুলিশ বিনা কারণে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। 12 নভেম্বর অনুরূপভাবে প্রতাপগড়ের কবিরাজ টিলা এলাকা থেকে সংশ্লিষ্ট 2 বাম কর্মীকে পুলিশ গ্রেফতার করে। সম্প্রতি তারা জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার সংশ্লিষ্ট 4 বাম কর্মীদের বাড়ি যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি সংশ্লিষ্ট বাম কর্মীদের সাথে কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও। তাদের ভয় না পেয়ে সামনের দিকে সৎ পথে এগিয়ে চলার পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরে সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের কাছে সংবাদ জানান তিনি জানান, সিআইটিউর সমাবেশে ব্যাপক সংখ্যক জনগণের উপস্থিতিতে বিজেপি ভিত সহস্র হয়ে পড়ে। এর ফলে পুলিশ দিয়ে এই ধরনের কাজ করায়। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আমরা আজকে অরুন্ধতিনগর এবং ডুকলি কবিরাজ টিলায় 4টি বাড়িতে গিয়েছিলাম। 10ই নভেম্বর ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরার রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় শহরের বুকে যে উৎসাহব্যঞ্জক বিশাল জনসমাবেশ সংগঠিত হয়েছিল, তাতে বিজেপি এবং বিজেপির যে সরকার তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিছু কিছু এলাকার বাছাই করা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বা সিআইটিউ কিংবা অন্য কোনো গণতান্ত্রিক সংগঠন যারা সক্রিয় ভূমিকা নিয়ে এই সমাবেশে জনগণ। এদিন এডিনগরে বাম কর্মীদের বাড়িতে সফরকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতাপগড়ের কবিরাজ টিলায় সাথে ছিলেন বিধায়ক রামু দাস। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।